আসন্ন বাজেটকে কেন্দ্র করে বিলাসবহুল গাড়ির দাম বৃদ্ধির একটি সম্ভাবনা এবং আলোচনা এই মুহূর্তে সারা দেশে রয়েছে। তো আপনার কাছে জানতে চাইবো, আপনি যেহেতু বারবিডার সিনিয়র সহসভাপতি, বাজেটে কর বাড়লে গাড়ির দাম কতটা বাড়তে পারে? ধন্যবাদ আপনাকে, আপনার চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি বারবিডার পক্ষ থেকে। নর্মালি গাড়ি যে যদি কর বাড়ান, করটা কি বাড়বে এটা আমাকে জানতে হবে আগে। এখানে এসডি আছে, সিডি আছে, আরডি আছে, ভ্যাট আছে, এআইটি আছে। এখন আমরা যদি কোনো গাড়িতে এসডি বাড়িয়ে দেয়, সেক্ষেত্রে আমাদের যেমন মাস পিপলের গাড়িটা কি এক্সজিও 1500 গাড়ি, সেই গাড়িটা যদি আরডিএসডি 5%, 10%, 15% যদি বেড়ে দেয়, তাহলে হয়তো 1 লাখ 2 লাখ টাকা বেড়ে যাবে। বাট আমাদের এখন যে ব্যবসার পজিশন, সেখানে আমরা আগে আজ থেকে 5-6 বছর আগে একটা গাড়ির যে ডলার রেট ছিল বাংলাদেশ ব্যাংকে, সেটা ছিল 86 টাকা। সেখান থেকে সেই ডলারটা এখন বর্তমানে চলতেছে 123 টাকা। তো এমনি আমরা ক্ষতিগ্রস্ত, যারা আমরা ইম্পোর্ট করি গাড়ি, অনেক দাম বেড়ে গেছে। তারপরে যদি গভর্নমেন্ট কোনো কর আরোপ করে, সেটা আমাদের ব্যবসার জন্য খুবই খারাপ এবং বিপজ্জনক। আসলে কর বাড়ালে যে গাড়ি বিক্রি কমে যাবে, বেড়ে যাবে সেটা না। করটা বাড়ালে অবশ্যই গাড়ি বিক্রি কমে যাবে, কিন্তু কর না বাড়িয়ে কর যদি ছাড় দেয়, তাহলে সেক্ষেত্রে সরকার রাজস্ব বেশি পাবে। আমি মনে করি সরকারের কাছে আমার আকুল আবেদন থাকবে যে তারা কর যেন একটু ছাড় দেয়। ছাড় দিলে মধ্যবিত্ত গাড়ির জন্য ঠিক আছে, আপনি যদি 5000 সিসির উপরে বাড়ান, সেটা বিলাসবহুল গাড়ি ঠিক আছে। বাট আমরা যেগুলো আনি, যে এক্সজিও, নোহা, আকুয়া, অনেক জাতীয়, প্রিয়াস, এগুলো মাস পিপুলের গাড়ি, এগুলো কর বাড়ালে আসলে ব্যবসা খারাপ হবে এবং গভর্নমেন্ট রাজস্ব হারাবে। আমরা প্রতি বছর আমাদের এই সংগঠন থেকে 5 থেকে 6 হাজার কোটি টাকা গভর্নমেন্ট পায়। থ্যাংক ইউ। আপনার কাছে আরেকটি প্রশ্ন আমরা জানতে চাচ্ছি, মানে খুব সংক্ষেপে, যে বিক্রির উপরে কি ধরনের প্রভাব পড়বে? অলরেডি বাজেটের চলে আসলেই বিক্রি প্রভাব পড়ে যায়। জনগণ মনে করে ডিউটি কমবে অথবা বাড়বে। বাট আমরা কিন্তু গভর্নমেন্টের সাথে অনেক বার্গেনিং হয়েছে। সেখানে আমরা বলেছি যে যদি আপনারা কর কমান, তাহলে গাড়ি বিক্রি বাড়বে এবং আপনারা রাজস্ব বেশি পাবেন। তো সরকার কি করে দেখা যাক। 3টার দিকে বাজেট হবে, বাজেটে আমরা কি রেজাল্ট পাই, তারপর আমরা কথা বলবো। আর আপনাকে সাংবাদিক ভাইয়েরা, আপনার কাছে একটি কথা আমি বলতে চাই, আপনারা বিলাসবহুল বললে তখন সিসিটা বলবেন। কারণ আপনি যদি যে কোনো গাড়ি বিলাসবহুল বলেন, সরকার ওটা আপনাদের কিন্তু নজর রাখে যে সাংবাদিক কী বললো, ওটা কিন্তু তারা মনোযোগ দিয়ে জিনিসটা দেখে। আপনি যখনই বিলাসবহুল, তখন তার সাথে সিসিটা বলবেন। 5000 সিসির উপরে বিলাসবহুল, আপনি যদি একটা 15 সিসি গাড়িকে বলেন বিলাসবহুল, তাহলে তো হলো না। একটা মাইক্রোবাস, যেটা বাংলাদেশে মানে জনগণের সবচেয়ে প্রিয় গাড়ি, একটা গাড়িতে 12 জন চড়তে পারে, 12 সিটের, সেই গাড়িটা ডিউটি এখন দিচ্ছি আমরা 11 লাখ টাকা। আমি মনে করি এই গাড়ি ডিউটি কমানো উচিত, কারণ এটা বিবাহবার্ষিকীতে লাগে, কোনো বিজনেস কাজে লাগে, গার্মেন্টসে লাগে, অ্যাম্বুলেন্সে লাগে। তাই আমি মনে করি সরকারের উচিত এই কমার্শিয়াল আইটেমে ডিউটি কমানো, আর বিলাসবহুল থেকে এই শব্দটা এখান থেকে উঠানো হওয়া উচিত আমি মনে করি। ধন্যবাদ। আমরা ভোক্তা সাধারণের কাছে জানতে পেরেছি, যারা এই শৌখিন গাড়িগুলো আসলে যারা ক্রয় করে, তো বারবিডার প্রতি একটি জনগণের বা ক্রেতাদের একটি আগ্রহ থেকে যায়, তারা বিভিন্ন সুযোগ সুবিধা চায়। আপনি আপনার সংগঠনের পক্ষে বা সিনিয়র সভাপতি হিসেবে আপনার সংগঠনের পক্ষ থেকে তাদের জন্য আসলে কি করেছেন? আমরা সরকারের সাথে চেষ্টা করেছি, অনেক কাজ করেছি। তাদের আমরা বুঝিয়েছি যে আমরা যেসব গাড়িগুলো আনি, সেগুলো হাইব্রিড, পিএসভি এবং তেলের গাড়ি। এখন যেভাবে ইলেকট্রিক গাড়ির ব্যাপারে যেভাবে ছড়ানো হয়েছে, বাট ইলেকট্রিক গাড়িগুলো আমাদের বাংলাদেশের জন্য কতটুকু উপকারিতা, সেটা হয়তো 2-3 বছর পরে আপনার পাবেন। বাট এখন অনেকেই বলছে, হয়তো সরকারও নজর দিচ্ছে যে ইলেকট্রিক গাড়ির তারা কর কমাবে। তা আমি মনে করি যে ইলেকট্রিক গাড়ি ভালো খারাপ সেটা আপনারা, আমাদের দেশের জন্য কতটা ভালো সেটা আমার মনে হয় একটু অতটা ভালো হবে না। কারণ আমাদের দেশে বৃষ্টিপ্রধান দেশ, নদীমাতৃক দেশ। আমরা যে গাড়িগুলো ইউজ করি সেগুলো জাপানি গাড়ি, এবং ওয়ার্ল্ডের টয়টা যে গাড়ি, সেটা একদম মানে মানসম্মত গাড়ি, যে গাড়ি টেকসই। আপনি মনে করেন যদি একটা চাক্কা পর্যন্ত পানি ডুবে যায়, তারপরে গাড়ি চালানো যাবে। বাট
ইভি গাড়ি যে ইলেকট্রিক ভেহিকেল, এগুলো যদি আপনি মনে করেন বাসার নিচে আন্ডারগ্রাউন্ডে রাখেন, এটা ঠান্ডা গ্রাউন্ডে ওখানে ওই ইলেকট্রিক যে ভেহিকেলগুলো সেগুলো ফাঙ্গাস পড়ে যেতে পারে। এটাও কিন্তু আমাদের দেখতে হবে। আর শুধু তাদের রাজস্ব কমালে হবে না, আমাদেরটাও কমাতে হবে। লেভেল প্লেইং ফিল্ড থাকবে, জনগণ যারটা পছন্দ তারটা কিনবে, কিন্তু আমাদের কর বাড়িয়ে তাদের কর কমিয়ে এখানে দুমুখনীতি। তা আমি সরকারের কাছে আমার দাবি থাকবে যে আমরা আজকে 50 বছর ধরে বাংলাদেশকে এই গাড়ি দিয়ে যে উন্নয়নের অগ্রযাত্রাকে টিকিয়ে রেখেছি। আপনাদের চ্যানেলও আপনারা যেখান থেকে আসছেন, আমার মনে হয় ওখানেও আমাদের রিকগনিশন গাড়ি, যদি আপনাদের গাড়ি ইউজ হয় 30টা, আমাদের রিকগনিশন ওখানে ইউজ হচ্ছে মানে 28টা। আমাদের গাড়ি টেকসই এবং রিসেল ভ্যালু, আমি যেটাকে বলবো জনগণ আমাদের গাড়ি এই জন্যই কিনবে যে আমাদের গাড়ির রিসেল ভ্যালু অনেক ভালো। আপনি যে গাড়িটা 30 লাখ দিয়ে কিনছেন, সেই গাড়িটা আপনি 4 বছর পরে বেচেন 25 লাখ বেচতে পারেন। বাট ইভি এবং অন্যান্য চাইনিজ কোম্পানি, ভারতীয় গাড়ি, সেগুলো আসলে রিসেল ভ্যালু নাই। যাক, আমি সরকারের কাছে আমাদের করভাবে দাবি জানাচ্ছি যে আমাদের দিকে তারা যেন বিবেচনা করে, আমরা জনগণকে এবং ভালো রেটে যেন ভালো গাড়ি দিতে পারি।